আর নজর রাখতে হবে, সোমবার সকালে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের জঙ্গল থেকে সুবর্ণরেখা নদী পেরিয়ে রীতিমতো সাকরাইল ব্লকের বালিভাষা জঙ্গলে ঢুকে পড়লো প্রায় 13 থেকে 14টি হাতির একটি দল। সেই দলে বড় হাতির পাশাপাশি একাধিক হস্তি শাবকও রয়েছে জানা যাচ্ছে। এদিন সকালে হাতির দলটি এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি দেখুন, যেখানে হাতির দলটি হাড়িভাঙ্গা এলাকায় প্রবেশ করে ধান চাষের জমি লন্ডভন্ড করে দেয়। এরপর তারা পিচ রাস্তা পার হতে গিয়ে বিপত্তিতে পড়ে, রাস্তার উঁচুতে উঠতে না পেরে বেশ কয়েকবার পড়েও যায় একটি হস্তি শাবক। যদিও শাবকদের নিয়ে শেষ পর্যন্ত হাতির দলটি হাড়িভাঙ্গার জঙ্গলে ঢুকে পড়ে। এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি দেখুন, সুবর্ণরেখা নদী পেরিয়ে জঙ্গলে হাতির দল, একঝাঁক হাতির দল রীতিমতো দেখুন নাস্তানাবুদ পরিস্থিতি, যেখানে হাতির শাবক রীতিমতো পড়ে যায় এবং সেখানে শাবককে উঠতে গিয়ে নাস্তানাবুদ পরিস্থিতি তৈরি হয় হাতিদের মধ্যে। এবং সেই দৃশ্য কিন্তু রীতিমতো পর্যটকরা যদি দেখে থাকেন অত্যন্ত একটা ভালো ছবি। কিন্তু একটা বিষয়, যেখানে নদী পেরিয়ে রীতিমতো ক্ষতিগ্রস্ত ধান ক্ষেত হয়েছে, মাথায় হাত রয়েছে কৃষকদের, অর্থাৎ একটা ক্ষতির বিষয় লক্ষ্য করা। যদিও ভবিষ্যতে রীতিমতো প্রশাসনিক অধিকর্তাদের তরফ থেকে কীরকম ক্ষতির সাহায্য পাওয়া যাবে তা কিন্তু এখনো পর্যন্ত বলা যাচ্ছে না, কেননা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত ধান ক্ষেত, মাথায় হাত কৃষকরা জানাচ্ছেন সরকারি সাহায্যে। ছবি দেখাচ্ছি ঝাড়গ্রামে। এই সমস্ত বিষয়ে আপডেট নেব, সঙ্গে রয়েছে প্রতিনিধি সুমন। সুমন, একেবারে ক্ষতিগ্রস্ত ধানক্ষেত, মাথায় হাত কৃষকদের একযোগে একটি হাতির দল রীতিমতো সুবর্ণরেখা পেরিয়ে একেবারেই গ্রামে প্রবেশ করে রাস্তা পেরিয়ে রীতিমতো ধানক্ষেত নষ্ট করেছে। একদিকে যেরকম ক্ষতির খবর রয়েছে, অর্থাৎ ধানক্ষেত নষ্ট হয়েছে, মাথায় হাত রয়েছে কৃষকদের, সরকারি তরফ থেকে কি আশ্বাস পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত? হ্যাঁ, একদমই। দেখো যে আজ সকালবেলায় কিন্তু ঝাড়গ্রামের যে নয়গ্রামের জঙ্গল থেকে সুবর্ণরেখা নদী পেরিয়ে সোমবার সকালে কিন্তু সাকরাইল ব্লকের বালিভাষা জঙ্গলের দিকে কিন্তু রওনা দেয় প্রায় 13 থেকে 14টি হাতির একটি দল। এবং দলে ছিল বড় হাতির পাশাপাশি একাধিক হস্তি শাবক। এবং স্থানীয় সূত্রে যেটা আমরা জানতে পেরেছি যে এদিন সকালে হাতির দলটি হাড়িভাঙ্গা এলাকায় প্রবেশ করে ধান চাষের জমিগুলো, যে এলাকার উপর দিয়ে হাতির দলটি এসছে সেই এলাকার যে ব্যাপক চাষের একটা ক্ষতি হয়েছে, যেহেতু হাতির দল পা মারিয়ে এসেছে। এবং এরপর তারা পিঞ্চ রাস্তা পার হতে গিয়ে বিপত্তি একটা পড়ে হস্তি শাবক। রাস্তার উঁচুতে উঠতে না পেরে এক হস্তি শাবক পড়ে গিয়ে দিগবাজি খায়। সেই সময় মা হাতি সুঁড় দিয়ে ঠেলে ও বাবা হাতি টেনে শাবকটিকে নিরাপদে তুলতে সাহায্য করে। পরে আবার রাস্তা নামার সময়ও শাবকটি উল্টে পড়ে যায়, তবে মায়ের সহায়তায় উঠে দাঁড়ায়। একটা বিষয়, এখন তো একই সামনে দুর্গোৎসব রয়েছে, দুর্গাপুজো রয়েছে, তার আগে রীতিমতো পর্যটকেরা কিন্তু আসেন ঝাড়গ্রাম জেলায়। আর রীতিমতো পর্যটকরা সেই দৃশ্য দেখে যেমন স্মৃতিমন্দির নিশ্চয় করেছেন, পাশাপাশি তাদের ক্ষতির বিষয় রয়েছে অবশ্যই, যেখানে হাতির শাবক দল রীতিমতো কিন্তু রাস্তা পেরিয়ে রীতিমতো ধান ক্ষেত বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকা। যদিও এলাকাবাসীর তরফ থেকে কি মনে করা হচ্ছে রীতিমতো কোথাও একটা গাফিলতি রয়েছে, কিন্তু যখন এতগুলো হাতির দল রীতিমতো পেরিয়ে এলো, সেখানে দাঁড়িয়ে থেকে বন দপ্তর কোনো রকম ভূমিকা গ্রহণ করেছে এখনো পর্যন্ত? এবং আজকে যেটা ঘটেছে, হাতির দাপটের ক্ষেত্রে যে ধান ক্ষেতগুলো যে নষ্ট হয়েছে এবং সেটা ক্ষতিগ্রস্ত চাষিরা কিন্তু অভিযোগ করছেন। তবে এই ঘটনায় যেমন আতঙ্কিত হলেও স্থানীয় বাসিন্দারা আজকের যে ঘটনা ঘটেছে মা হাতির শাবককে রক্ষার দৃশ্য দেখে গ্রামবাসীরা কিন্তু আপ্লুত হয়ে পড়েন। এবং এই দুর্গাপুজোর আগে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পর্যটকদের জন্য কিন্তু বন দপ্তরের পক্ষ থেকে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। মনে করা হচ্ছে যে ব্যবস্থা নেওয়ার একটা উদ্যোগ নেওয়া হবে বলে। সদ্য একটা যেহেতু এই ধরনের ঘটনা ঘটা শুরু হলো, তো মনে হয় যে বন দপ্তরের পক্ষ থেকে নতুন কোনো উদ্যোগ নেওয়া হবে পর্যটকদের সুবিধার্থে জঙ্গল পারাপারের জন্য। বেশ, ধন্যবাদ তোমাকে সুমন সঙ্গে থাকার জন্য। সুবর্ণরেখা নদী পেরিয়ে জঙ্গলে হাতির দল, এবং দেখুন সেখানে হাতির শাবক পড়ে যেতেই মা হাতি রীতিমতো রক্ষা করছে তার শাবককে। এই দৃশ্য কিন্তু সত্যি ক্যামেরাবন্দি করছেন সকলেই। শুধুমাত্র একটা বিষয়, যেখানে ক্ষতি হয়েছে বেশ কিছু কৃষকের, যদিও একটা আতঙ্কের বিষয় হলেও, ক্ষতির বিষয় হলেও রীতিমতো কিন্তু ক্যামেরাবন্দি করতে ভুলেননি বেশ কয়েকজন, বেশ পর্যটক থেকে শুরু করে এলাকাবাসীরা।